হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড আবারও একটা নতুন রেসিপি। জাস্ট ওয়াও, অ্যামেজিং খেতে হয়েছে। বাট কি সেটাই ভাবছো তো? তো চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিও। আর এই যে উপকরণগুলো দেখিয়ে দিই ফার্স্টেই। পেঁয়াজ, এটা রসুন, ওটা আদা আর টমেটো, আর হচ্ছে দুটো লঙ্কা আছে, বাট দুটো লঙ্কা দেবো না, একটাই দেবো। তো আর এখানে আছে গাজর, আর তার সাথে আছে ক্যাপসিকাম। আর এবার চলো দেখাই যেটা মেন, সেটা হচ্ছে সয়াবিন। আর এই যে সয়াবিন নিয়েছি, এবার এটাকে জল আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এটাও লবণ, এটাও পরিমাণ মতো দিয়েছি, জাস্ট একটুই দিচ্ছি। তো এই যে ভালো করে নাড়িয়ে নেব, দেন সেদ্ধ করে নেব। আর এই যে এটা হচ্ছে আদা রসুন বাটা আছে, অ্যান্ড তার সাথে আছে টমেটো আর লাল লঙ্কা। আর তারপর হচ্ছে যে এই যে সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে আছে হলুদ, লবণ, তার সাথে রেড চিলি পাউডার, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওটা হচ্ছে কাসুরি মেথি আর গোটা গরম মশলা, আর তার সাথে হচ্ছে তেজপাতা। তো দেখে নিলে এই উপকরণগুলো লাগবে। আর এটা হচ্ছে যে ময়দা নিয়েছি, এটা হচ্ছে যে বাইন্ডিংয়ের জন্য। তো এই যে এবার এইগুলো দিয়ে মিক্স করে নেব, কেন কি পকোড়ার মতো করে রেডি করব। আর সব উপকরণ একটু একটু করে দেব, আর বাদ বাকিটা রেখে দেবো তখন গ্রেভির সময় দেবো। তো এই যে সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি, এবার কিন্তু ভালোভাবে মেখে নেব। এই যে দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর সাথে দুটো ডিম নিয়েছি, কেন কি পরিমাণটা তো অনেকটাই আছে, তাই সে কারণে দুটো ডিম নিয়েছি। আর এই যে ডিমটাকেও আমি ভালোভাবে ভেঙে নিয়ে ফেটে নেব। আর এর সাথে আমি অ্যাড করেছিলাম হালকা একটু লবণ, আর তার সাথে দিয়েছিলাম একটু হলুদ। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে রিফাইন্ড অয়েলও আছে এবং হচ্ছে সর্ষে তেল আছে। আর এই যে এবার সবগুলো কিন্তু এক এক করে ভেজে নেব। তো এই যে প্রত্যেকটাই কিন্তু ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু ভাজবো। আর এই যে এক এক করে ভাজতে দেখো অনেকটাই টাইম লাগবে, তো সে কারণে আমি একবারে অনেকগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে, এবার কিন্তু এক এক করে উঠিয়ে নেব। দেন নেক্সট এটা হচ্ছে যে পরের বার, তো এটাও দেখো অনেকটাই দিয়েছে, এখন এতগুলো আছে আর এতগুলো ফ্রাই হয়েছে। যেহেতু পরিমাণটা অনেকটাই ছিল, তো সে কারণে আবারও একবার তেল দিতে হয়েছিল। তেলটা কিন্তু আজ অনেকটাই লেগেছে। আমি অন্যদিন রান্নাগুলো অল্প তেলের মধ্যে করার চেষ্টা করি যতটা পসিবল, কিন্তু এরকম এই সব পকোড়া টাইপের জিনিসগুলো যেগুলো ডিপ ফ্রাই করতে হয়, সেগুলো একটু তেল বেশি লাগে। দেন গোটা গরম মশলার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই দেখো টমেটো কেচাপ, ও মাই গড যা ভারী! অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 কেজি, দেখতেই পাচ্ছ। আর এটার জন্য না মা রোজ আমাকে বকবে। অ্যাকচুয়ালি এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, একটু অফারে পেয়েছিলাম, তো সেই কারণে একবারে 2 কেজিটাই নিয়ে নিয়েছিলাম। আর মা আমাকে বকে, কেন কি আমরা খুব একটা টমেটো কেচাপ খাই না বললেই চলে, মা একটু আধটু রান্নাতে দেয়, আর বাদ বাকি হয়তো কোনো একদিন বা অনেক দিন পর পর এরকম চাউমিন হলে তখন ইউজ করা হয়। তো সে কারণে মা আমাকে রোজ বকবে, তোকে এত বড় কে কিনতে বলেছে। তো যাই হোক দেখো গ্রেভিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু পকোড়াগুলো ওর সাথে অ্যাড করে দেবো। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। যদিও চিলি চিকেনের মতো যেই সয়াবিন করছি, তো সেখানে তোমাদের মনে হতে পারে যে একটু বেশি হলুদ হলুদ লাগছে, কেন কি আমি যে রেড চিলি পাউডারটা খুব একটা বেশি ইউজ করিনি। দেখতে পেলে যে এতটা পরিমাণে রান্নাতে অতটাও খুব একটা ইউজ করিনি, কেন কি ওটা খুব একটা হেলদি নয়, মানে শরীরের জন্য খুব একটা ভালো তো নয়। তো সে কারণে চেষ্টা করেছি যে একটু আধটু ইউজ করতে। মা যদি রান্নাতে কোনো দিনই দেয় না, আমাদের বাড়িতে থাকেই না, আমি কয়েকদিন রান্না করছি, তাই আমি একটা ছোট্ট প্যাকেট এনে রেখেছিলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এবার একটু টেস্ট করে দেখি। চলো এবার নিজের রান্না নিজে টেস্ট করে দেখি ফার্স্টে। ওয়াও! আমার নিজের রান্না আমার নিজের সবসময় খুব ফেভারিট। আর সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো এবার হচ্ছে এক এক করে ভাইয়ের আর আমার জন্য বেড়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে হয়েছিল, তো সে কারণে রাতেও রেখে দিয়েছিলাম। আর রাতে রুটি দিয়ে খাবো বলে সেটা আলাদা করে রেখেছি, আর আমার আর ভাইয়ের জন্য আলাদা করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ দেখতে তো বেশ ভালোই লাগছে, আর আমার খেয়েও ভালো লেগেছে। এবার হচ্ছে ভাইকে দেব, ভাই কি রিভিউ দেয় সেটা তোমাদের শোনাবো। কেন কি ভাইয়ের এই চিলি সয়াবিনটা ভীষণ ফেভারিট, আর আমারও খুব ফেভারিট, তো সে কারণে আজকে বানিয়েছিলাম। তো দেখা যাক ভাই কি বলে। বল কেমন হয়েছে?
ভালো। দেখো এখন শুধু ভালো বলেই ছেড়ে দিল, আর আমি যখন ভাতটা রেডি করছিলাম তখন আমাকে দারুণ হয়েছে, একদম পুরো রেস্টুরেন্টের মতো, মা এরকম করেই না, দারুণ করেছিস। না, ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে গ্রেভি। ঠিক আছে, চল খেলে। আমাকে বলছে কি যে বেশি ভালো ভালো বললে তখন বুঝতে পারবে যে তুই আমাকে জোর করে বলাচ্ছিস, তো সে কারণে এইটুকুই বললাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জেনে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন তাহলে বাই, টাটা।